আমি যখন তিলাওয়াত করব আপনার কণ্ঠটাকে ছেড়ে দিবেন, রাজি আছেন সবাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ঘোষণাকার আল্লাহ এখানে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার আরেক জায়গায় বলতেছে আমি আল্লাহ মানুষদেরকে বড় মায়া কইরা বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষে মায়া কইরা বানাইছি, কারণ মানুষ হলো আমার আল্লাহর গোপন রহস্য। মানুষ আল্লাহর গোপন রহস্য। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সুন্দর আছে, এই পৃথিবীতে কালো আছে, এই পৃথিবীতে খাটো আছে, লম্বা আছে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন চেয়েছি ঠিক এমন ভাবে আমার পছন্দ মতো বান্দার চেহারা বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তেলাওয়াত করলে খুব খারাপ মনে হয়। আমি কি গান বলতেছি? গান বলতেছি? এই মালিককে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। দুই হাত সোজা করে বল আল্লাহু আকবার। আমি বুঝাতে চাই ওই কথাটাই আমাকে কণ্ঠ দিয়েছেন কে? আপনাকে মাহফিলে এনেছেন কে? তো সেই মনিবের কথা শুনবেন, কথা বলছেন কেন? নীরবে নিবৃতে বসুন। আমি একবার বলেছি আমি ওই মনিবের কথাই বলছি। আমি আকাশ পথে উড়ে এসেছি, কিন্তু মনে রাখবেন ওই মুহূর্তে কিন্তু বিমানে সমস্যা হয়ে আমার মৃত্যু হলেও হয়ে যেতে পারত। আপনি এসেছেন হঠাৎ করে বুকে ব্যথা হয়ে আপনি হসপিটালে চলে যেতে পারতেন। আল্লাহ আপনাকে মায়া করে যেহেতু মাহফিল এনেই ফেলেছেন, তাহলে শুকরিয়া তান, আস্তে আস্তে বসে পড়ুন।